আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমাদের মাঝে অনেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চান। তো আজকে আমরা পাশে বসা একটি দাদা ভাইয়ের কাছে জানবো যে কোনো জমির হাল দাগ বা দাগ নাম্বার ভুল হলে তো এটি কিভাবে সংশোধন করবেন বা এটি কোথায় গিয়ে সংশোধন করবেন। তো এই দাদা ভাইয়ের কাছে আমরা সব বিস্তারিত আমরা জেনে নিব যে যদি কারো জমি হাল দাগ বা দাগ নাম্বার ভুল আসে তো এটি কিভাবে সমাধান করব। তো এই বিষয়ে আমার এই দাদা ভাই পাশে বসা আছে, আমার সেই দাদা ভাই আপনাদের সাথে কথা বলবে। তো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ফিরে যাই দাদা ভাইয়ের কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আল্লাহর নাম স্মরণ করে আমি কথা বলছি আপনাদের সাথে। আজকের আলোচনা বিষয়বস্তু জমি বা ভূমি আপনি ক্রয় করেছেন, দাগ খতিয়ান ভুল সংশোধন কিভাবে করবেন তা নিয়ে আলোচনা বিষয়। সাবেক দাগ হাল দাগ ভুল হয়েছে, আপনার মাথা কামানোর কিছুই নেই। তা বন্ধুগণ, ভুল হয়েছে সত্যি, কিন্তু ইয়ার সমাধানও যথেষ্ট পরিমাণে রয়েছে। সমাধান করার প্রথমে পদক্ষেপ, দলিল বা দলিলের নকল তুলে আর মাঠ রেকর্ড ভুল থাকলে অবশ্যই স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করুন। যদিও চেয়ারম্যান জমি সংক্রান্ত সংশোধন করার এখতিয়ার নাই, তথাপি দলিলদাতাকে তা সৃষ্টি করতে পারেন, যাতে করে আপনি সংশোধন সহজে করে দেন। যদি চেয়ারম্যান কর্তৃক সমাধান না হয় তবে সরকারি তহসিলদার দ্বারস্থ হবেন। তাও যদি কোনো সংশোধনের কোনো সমাধান না হয় তবে প্রত্যেক থানার সহকারী কমিশনার ভূমি এসিলেন্টের শরণাপন্ন হবেন, কিংবা এসিলেন্টের অফিসে সার্ভেয়ার আছে তার সাথে যোগাযোগ করুন। যদি এসিলেন্টের সার্ভেয়ার বলে যে মিসকেস করতে, তাহলে অবশ্যই মিসকেস করবেন। যদি সার্ভেয়ার অপারগতা স্বীকার করে তবে জেলা প্রশাসকের কার্যালয়ে মিসকেস ভালো লয়ার দ্বারা কেসটি করবেন। কখনো আইনজীবীদের কুপরামর্শে সহকারী জজ আদালতে মামলা করতে পারবেন না, কিন্তু আদালতে মামলা করলে 5-7 বছর পার হওয়ার পরে ফলাফল পাবেন। এতে অর্থ, সময়, মানসিক চাপ আরো বেড়ে যাবে। বর্তমানে ইন্টারনেটে জমা খারিজ দলিলের ভুল কমই দেখা যায়, কিন্তু 5-7 বছর আগে যারা দলিল করিয়াছেন তারা অধিকাংশ ক্ষেত্রে ভুল দেখা যায়। কিন্তু দাতা দলিল ভুল বলিয়া বেড়াবে এবং জমি বেদখল করার হুমকি প্রদর্শন করবে। এতে আপনার কিচ্ছু আসে যায় না। দাতা উক্ত জমি দলিল করে দিয়েছে, তার প্রমাণাদি আপনার নিকট রয়েছে। দলিলের শেষ পৃষ্ঠায় অবশ্যই দেখবেন আমরা যারা নোটিফিকেশন বলি, দলিলের শেষ পৃষ্ঠা ওখানে লেখা আছে দাতা দলিলে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য বা ভুল তথ্য দিয়ে থাকে নিজ খরচে উক্ত দলিল সম্পূর্ণ করে দিতে বাধ্য থাকিবে দাতা। 1972 সনের একটা আইন আমি আপনাদের কাছে তুলে ধরছি। 1972 সনের রাষ্ট্রপ্রধানের 5 অনুচ্ছেদে স্পষ্ট প্রমাণ রয়েছে জমি দাতার বিরুদ্ধে ফৌজদারি দেওয়ানি মামলা চলিবে। পর্বে আসতেছে ফরাজ এবং রেকর্ড সংশোধন নিয়ে আলোচনা। ফরাজ এবং রেকর্ড কিভাবে সংশোধন করবেন সুষ্ঠু এবং সুন্দর এবং সাবলীল এবং আপনাদের বিনা খরচে কিভাবে করবেন সেটা আপনি পরবর্তীতে দ্বিতীয় পর্বে আপনি জেনে নেবেন। এখানে দেখা যাচ্ছে যে ফরাজকে এখানে করতে হয়। ফরাজটা হলো, একটা উদাহরণ আমি দিচ্ছি, 1/3 বোন। এখানে দেখা যাচ্ছে যে ভাইয়ের সংখ্যা 1, বোনের সংখ্যা 2, তাহলে এখানে বেশি সংখ্যা দেখলে 1 রাশি করে ফেলা, তাহলেই সমাধান হয়ে যাবে। যেমন 1/2 বোন, এখানে বেজোর সংখ্যা থাকা আপনি সবাই 1 রাশি করে নিন। 1/2 বোন উপরে আসে, তাহলে 2 বোন আর 1 ভাই, তাহলে সমান 4 জন। মনে করেন আপনি পিতার 2 একর সম্পত্তি রয়েছে, তাহলে 104% 1 একর, 104 যোগ 104 108% জমি মাত্র। এখানে ভাগ করবেন
4 দিয়ে ভাগ করবেন। ওই 4 বোন বানিয়ে আছি, পুরুষকে বোন বানিয়ে আছি, 4 দিয়ে ভাগ করেন, 27% করে প্রতি বোনে পাবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রত্যেক বোনে যদি পায় 27%, প্রত্যেক ভাই পাবে 27 অর্থাৎ তার ডাবল পাবে ভাইয়েরা। এই যে আমি কথাগুলো বলছি আপনাদের উপকারের জন্য, আরো আরো বড় আকারে খরচ, যত বড়ই হোক না কেন খরচ আপনাদের সামনে আমি ধৈর্য ধরতে চেষ্টা করব। আপনারা যে উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধ। দ্বিতীয় পর্ব রেকর্ড সংশোধন। বাংলাদেশে প্রায় দেখা যাচ্ছে ফুলবাড়ি থানা, বিশেষ করে ফুলবাড়ি থানা দেখা যাচ্ছে যে যেখানে জমি আরো আছে 52, সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 30 ফুটে গেছে। কিন্তু এখানে সংশোধন করা লয়াররা বলবে, লয়ারের কাছে চলে গেলে লয়াররা বলবে যে রেকর্ড সংশোধনে মামলা করে সরকারি জজ আদালত, যেখানে মিউনিসিপাল কোর্টে মামলা করতে বলবে, তখন আমি মামলাটা দেব, অর্থাৎ 5 বছর 7 বছর লেগে দিতে। যদি এক পক্ষ মামলা হয়ে থাকে আরো বেশি সময় লাগে। কিন্তু এই সময়টা অপচয় করার জন্য, অপচয় রোধ করার আমি আপনাদেরকে কায়মনোভাবে সুনিবদ্ধভাবে অনুরোধ করছি। এই অনুরোধটা করছি যেন আমার এই পরবর্তী পর্যায়ে যে রেকর্ড সংশোধন, এই রেকর্ড সংশোধন এবং ফরাক কেমনে কিভাবে করতে হয়, সবগুলি স্ত্রীর হিস্সা, বোনের হিস্সা এবং ভাইয়ের হিস্সাটুকু আমি পরিষ্কার ভাবে আপনাদের ধারণা দিতে পারবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে থাকেন। দ্বিতীয় পর্বের অপেক্ষা আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ রইল যে যদি আপনার এই ধারাবাহিকতা, যদি রেকর্ড সংশোধনের ব্যাপারে যদি কোনো কিছু থাকে তাহলে প্রশ্ন করতে পারবেন। মালিক কম্পিউটার, বেলতলি বাজার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। ধন্যবাদ আপনাদেরকে, সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে আমি দীর্ঘায়ু কামনা করি এবং সকলের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।